কখনো কি এমন কাউকে ভালোবেসেছ যে তোমার জীবনের সবচেয়ে বড় সত্যি, কিন্তু তাকে তুমি কখনো নিজের করে পেতে পারো না? আজকের গল্পটা ভালোবাসার, কিন্তু সেই ভালোবাসা পূর্ণতার না, এটা অপেক্ষার আর একটা শেষ চিঠির গল্প। শিলচরের এক শান্ত কলেজ ক্যাম্পাস, সবুজ গাছপালা, পাখির ডাক, আর সেই ভিড়ের মাঝে হাঁটছে অয়ন। অয়ন একজন চুপচাপ ভদ্র ছেলে, নিজের মতো থাকে, কারো সাথে বেশি কথা বলে না। কিন্তু সেদিন প্রথমবার সে দেখল নন্দিনীকে। হালকা নীল শাড়ি, চোখে এক অদ্ভুত শান্তি। অয়ন নিজের মনে বলল, এত সুন্দর কেউ হতে পারে? লাইব্রেরিতে হঠাৎ করে ধাক্কা, নন্দিনীর বই পড়ে গেল। অয়ন তাড়াতাড়ি তুলে দিয়ে বলল, সরি। নন্দিনী হেসে বলল, তোমার দোষ না। সেদিন থেকেই শুরু, ছোট ছোট কথা, তারপর বন্ধুত্ব। দিন যায়, অয়ন বুঝতে পারে সে নন্দিনীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ভয়, যদি না বলে, যদি হারিয়ে যায়। একদিন নদীর পাড়ে অয়ন বলল, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি। নন্দিনী চুপ, কিছুক্ষণ পরে বলল, অয়ন, আমি তোমাকে হারাতে চাই না। অয়ন অবাক, মানে? নন্দিনী শুধু বলল, আমাদের বন্ধুত্বটাই থাক। এরপর থেকে সবকিছু বদলে গেল। আগের মতো কথা হয় না, মেসেজের রিপ্লাই দেরিতে আসে। অয়ন বুঝতে পারে সে নন্দিনীকে হারাচ্ছে। একদিন নন্দিনীর বন্ধু মিতালি এসে বলল, তুই জানিস নন্দিনীর হার্টের প্রবলেম আছে? অয়নের মাথা ঘুরে গেল। মানে? ডাক্তার বলেছে সময় খুব কম। অয়ন দৌড়ে হাসপাতালে যায়। নন্দিনী বেডে শুয়ে, মুখে হাসি। অয়ন কাঁপা গলায় বলল, তুই আমাকে বলিসনি কেন? নন্দিনী ধীরে বলল, তুই কষ্ট পাবি বলে। নন্দিনী একটা চিঠি দেয়, আমি না থাকলে খুলবি। অয়ন কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। একদিন নন্দিনীর অবস্থা খারাপ হয়ে যায়। অয়ন তার হাত ধরে বলে, আমি আছি। নন্দিনী হেসে বলল, জানি। তারপর সব চুপ। কয়েকদিন পর অয়ন চিঠিটা খুলল। অয়ন, আমি জানতাম আমি বেশি দিন থাকব না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসতাম। অয়নের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নদীর পাড়ে বসে আছে অয়ন, হাওয়ায় উড়ছে সেই চিঠি, আর সে ফিসফিস করে বলছে, আমি এখনো তোমাকে ভালোবাসি। নদীর পাড়ে বসে থাকা অয়নটা আগের অয়ন নেই। চোখের নিচে কালি, দাড়ি গজিয়ে গেছে, কিন্তু হাতে এখনো সেই চিঠিটা শক্ত করে ধরা। হাওয়ায় বারবার উড়তে চায়, তবুও অয়ন ছাড়ে না। সে ধীরে বলে, তুই আমাকে ভালোবাসতিস, তাহলে আমাকে একা রেখে গেলি কেন? কোনো উত্তর নেই, শুধু নদীর জল আর হাওয়ার শব্দ। কয়েক মাস কেটে যায়। কলেজের সেই ব্যস্ত ক্যাম্পাস এখন অয়নের কাছে ফাঁকা লাগে। যে লাইব্রেরিতে প্রথম দেখা, সেই জায়গায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। চোখের সামনে ভেসে ওঠে নীল শাড়ি, সেই হাসি। একদিন অয়ন পুরনো একটা বই খুলতে গিয়ে ভেতরে একটা ছোট কাগজ পায়। হাত কাঁপতে থাকে। ওটা নন্দিনীর হাতের লেখা। অয়ন, যদি কোনোদিন এই কাগজটা তোর হাতে পড়ে, জানবি আমি তখনও তোকে ভালোবাসি। অয়নের চোখ ধক করে ওঠে। সে তাড়াতাড়ি পড়তে থাকে। আমি চাই না তুই আমার জন্য থেমে থাকিস, তুই এগিয়ে যা, কিন্তু মাঝে মাঝে আমাকে মনে করিস, কারণ আমি সব সময় তোর সাথেই আছি। অয়ন কাঁদতে কাঁদতে বসে পড়ে। তুই তো বলেছিলি দূরে যেতে, এখন আবার কাছে আসতে বলছিস কেন? সেদিন রাতে অয়ন স্বপ্ন দেখে, নদীর পাড়, সেই একই জায়গা, কিন্তু আজ সেখানে দাঁড়িয়ে আছে নন্দিনী। হালকা নীল শাড়ি, চোখে সেই শান্তি। অয়ন দৌড়ে যায়, নন্দিনী। নন্দিনী মৃদু হেসে বলে, এত দেরি করে এলে কেন? অয়ন কাঁদতে কাঁদতে বলে, তুই চলে গেছিস। নন্দিনী মাথা নাড়ে, আমি কোথাও যাইনি, তোর মাঝেই আছি।
অয়ন হাত বাড়ায়, কিন্তু ছুঁতে পারে না। নন্দিনী ধীরে বলে, ভালোবাসা মানে শুধু পাওয়া নয় অয়ন, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসা। হঠাৎ ঘুম ভেঙে যায়। অয়ন হাঁপাতে থাকে, চোখ ভেজা। সে বুঝতে পারে নন্দিনী তাকে এগিয়ে যেতে বলছে। পরের দিন অয়ন নদীর পাড়ে যায়, হাতে সেই চিঠি, কিন্তু আজ তার চোখে অন্যরকম শান্তি। সে চিঠিটা ভাঁজ করে নদীতে ভাসিয়ে দেয়। তোকে ভুলবো না, কিন্তু তোকে নিয়ে বাঁচব। হাওয়ায় যেন কারো কণ্ঠ ভেসে আসে, আমি আছি। অয়ন হালকা হাসে। অনেকদিন পর কলেজ ক্যাম্পাস, নতুন সেমেস্টার, নতুন ছাত্রছাত্রীদের ভিড়। অয়ন দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে এসে ধাক্কা খায়, বই পড়ে যায়। অয়ন তুলে দিয়ে বলে, সরি। মেয়েটা হেসে বলে, তোমার দোষ না। অয়ন থমকে যায়। মেয়েটার হাসিতে কোথাও যেন নন্দিনীর ছায়া। কিন্তু এবার অয়ন ভয় পায় না। সে শুধু মনে মনে বলে, ধন্যবাদ নন্দিনী। কলেজ ক্যাম্পাসে আবার নতুন জীবন শুরু হয়েছে। অয়ন এখন আগের মতো চুপচাপ নেই, তবে আগের মতোও না। তার চোখে এখন একটা শান্তি, একটা পরিপক্কতা। সেদিন যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল, তার নাম ঋতিকা। প্রথমে শুধু সরি আর থ্যাংক ইউ, তারপর ধীরে ধীরে কথা। ঋতিকা খুব প্রাণবন্ত, সব সময় হাসি খুশি। অয়ন কখনো কখনো অবাক হয়ে ভাবে, কিভাবে কেউ এত সহজে হাসতে পারে। নতুন বন্ধুত্ব, লাইব্রেরির সেই পুরনো টেবিল, যেখানে একসময় নন্দিনীর সাথে বসত অয়ন, আজ সেখানে ঋতিকা বসে। ঋতিকা বলে, তুমি এত চুপচাপ কেন? অয়ন হালকা হেসে বলে, সব গল্প বলা যায় না। ঋতিকা মুচকি হেসে বলে, তাহলে একদিন সময় নিয়ে বলবে। অয়ন প্রথমবারের মতো মনে করে হয়তো সে আবার কাউকে বিশ্বাস করতে পারবে। একদিন নদীর পাড়ে ঋতিকা আর অয়ন বসে আছে। হঠাৎ ঋতিকা বলে, তোমার চোখে মাঝে মাঝে অনেক কষ্ট দেখি। অয়ন চুপ থাকে। তারপর ধীরে ধীরে সব বলে দেয়, নন্দিনীর কথা, চিঠির কথা, স্বপ্নের কথা। সব শুনে ঋতিকা কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, তুমি খুব ভাগ্যবান। কেন? ঋতিকা হেসে বলে, কারণ কেউ তোমাকে এতটা ভালোবেসেছে। অয়নের চোখ ভিজে যায়। ঋতিকা বলে, আমরা অনেক সময় ভাবি ভালোবাসা মানেই একসাথে থাকা, কিন্তু আসলে ভালোবাসা মানে কারো সুখ চাওয়া, সে পাশে থাকুক বা না থাকুক। অয়ন চুপচাপ আকাশের দিকে তাকায়। হাওয়ায় হালকা ঠান্ডা ছোঁয়া। মনে হয় যেন কেউ আবার বলছে, আমি আছি। সেদিন রাতে অয়ন ডেস্কে বসে একটা চিঠি লিখছে। নন্দিনী, তুই আমাকে ছেড়ে যাসনি, তুই আমাকে শক্ত করে দিয়ে গেছিস। আমি আজ আর একা নয়, কারণ তোর ভালোবাসা আমার সাথে আছে, আর আমি চেষ্টা করছি আবার বাঁচতে। চিঠিটা ভাঁজ করে সে ডায়েরির ভেতরে রেখে দেয়। কয়েক মাস পর কলেজে ফেস্ট, সবাই আনন্দে মেতে উঠেছে। ঋতিকা এসে বলে, চলো একটা গান গাই। অয়ন হেসে বলে, আমি গাইতে পারি না। ঋতিকা হাত ধরে টেনে নেয়, আজ পারবে। মঞ্চে দাঁড়িয়ে অয়ন প্রথমবার ভয় পায় না, কারণ সে জানে তার পেছনে কেউ আছে। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রাত, নদীর পাড়, অয়ন একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি ভালো আছি। হাওয়ায় ভেসে আসে একটা অনুভূতি, জানি। অয়ন হালকা হাসে, চোখে আর জল নেই, শুধু একটা শান্তি। সব ভালোবাসার শেষ একসাথে থাকা না, কিছু ভালোবাসা দূরত্বে থেকেও আজীবন পাশে থাকে। বন্ধুরা, এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।